দেখতেই পারছেন চিংড়ি মাছের এই পুঁইশাক তরকারিটা কতটা টেস্টি ও লোভনীয় হয়েছে, রংটাও কতটা সুন্দর হয়েছে। সাথে আমি একটু সবজিও দিয়েছি। কি কি সবজি দিয়েছি সেটা রান্না করতে করতে দেখে নেওয়া যাক। এই তো এক আটি পুঁইশাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাতিলে দিয়ে দেব রান্নার তেল, দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিব 1 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নেড়েচেড়ে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মাছ সহ ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিব শুকনা গুঁড়া মশলা, আধা চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, 1 চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব সবজি, পুঁইশাকের ডাঁটা, 2টি আলু, আধা কাপ পেঁপে, আধা কাপ মিষ্টি কুমড়া নিয়েছি। সবজিগুলো ভালো করে কষিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। এই তো ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন সবজিটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পুঁইশাকের পাতাগুলো। এই তো পুঁইশাকের পাতাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা পরে দিলে কি হয়, কালচে হয়ে যায় না, দেখতে পাতাটা সবুজ থাকে, সুন্দর লাগে। আমি শাকটা ঢেকে রান্না করে নিয়েছিলাম আরও 5 মিনিট। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করে নিলে শাকটা খেতেও টেস্টি হয়, রঙটাও সুন্দর থাকে। দিয়ে দিব আধা চা চামচ চিনি, কয়েকটি কাঁচামরিচ ফালি, কিছু ধনিয়া পাতা। সব কিছু একসাথে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। পুঁইশাকের চিনিটা দিলে পুঁইশাকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।